কে সেই দুর্নীতিগ্রস্ত লোক। আমরা নাটক দেখছি, আমরা দর্শক মাঝে মাঝে অনেকে অনেক কিছু আবার এক্সপ্রেসও করে ফেলছি। গতকাল আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন যে কোনো একজন চোরকে করা হচ্ছে বিসিবির সিইও। কে সে বা কিভাবে আসছে বা চোর কেন বিসিবিতে আসছে? চোরটা হচ্ছে যে চুরির অপরাধে তিনি জেল খেটেছিলেন এবং দুদকের মামলা ছিল, তাকে এখানে আনার জন্য কেউ কেউ হয়তো এর পেছন থেকে কলকাঠি নাড়ছেন। তারা হলো পাওয়ারফুল, এবং পাওয়ারফুলটা হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বর্তমানে একজন রয়েছেন এবং অতীতে ছিলেন। তো সেই জায়গা থেকে আমি বলবো এরকম মানে অপতৎপরতা বাংলাদেশের ক্রিকেটের জন্য কখনোই ভালো হবে না। আর এটা আশা আসলে সম্ভব নয়। কেন সম্ভব না? কারণ বাংলাদেশের মিডিয়া থেকে শুরু করে ক্রিকেটের সবাই এখন জেনে গিয়েছেন যে কে সেই দুর্নীতিগ্রস্ত লোক, এবং সেই দুর্নীতির অপরাধে যে তিনি জেলও খেটেছিলেন। তো সেই রকম লোককে কি আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আনা উচিত হবে কিনা, তারা এখন কর্তৃপক্ষ, বাংলাদেশে যারা এখন স্পোর্টসের নিয়ন্ত্রক রয়েছেন, তারা নিঃসন্দেহে ভেবে দেখবেন। নিশ্চয়ই। এবং আপনার সেই স্ট্যাটাসের পরেই অনেকটা তোলপাড় আমরা দেখেছি এবং সোচ্চার হতেও দেখেছি, কিন্তু সেটা তো একজনের ব্যাপারে বা তিনি অভিযুক্ত, সাজাপ্রাপ্ত, সে কারণে আপনি এত স্পেসিফিকলি বলতে পেরেছেন এবং সেটা নিয়ে হয়তো কাজও শুরু হয়ে গেছে। কিন্তু যারা সেরকম না, যারা পর্দার আড়ালে, যারা ক্রিকেট নিয়ে বা ক্রিকেটের সাথে যাদের কোনো সম্পর্ক নেই, আমরা কিন্তু তাদেরকে দেখছি এবারে নির্বাচনে তাদের মুখ, সেসব এই যে বিষয়গুলো, সেটা কিভাবে দেখছেন? দেখুন, নো ফ্রম নো হোয়ার আপনি আসতেই পারেন। এই ছেলেগুলি যে যারা আসছে, আমরা মেইনলি অভিযোগ যাদেরকে নিয়ে, বিএনপি নেতাদের ছেলেদেরকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে, তারা আসতেই পারে, কিন্তু সেই আশাটা যেন সাংগঠনিকভাবে হয়। তারা কখনোই ক্রীড়াঙ্গনের মধ্যে কোথাও ছিল না, তারা ক্রিকেটে ছিল না, তারা অবদান রাখেনি। হুট করে একটা জায়গা থেকে চলে এসে আপনি সংগঠক হয়ে যাবেন, বিসিবি ডিরেক্টর হয়ে যাবেন, এটা তো কোনো মানে শোভন কিংবা ক্রিকেটীয় কালচারের মধ্যে পড়ে না, সাংগঠনিক কালচারের মধ্যে পড়ে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেন বা যে কোনো স্পোর্টস ফেডারেশন বলেন, আপনি আসুন, প্রথমে পৃষ্ঠপোষক হন, কিংবা আপনি প্রান্তিক পর্যায় থেকে কোনো ক্রিকেট নিয়ে কাজ করুন, জেলা ডিভিশন, অথবা আপনি কোনো ক্লাব নিয়ে কাজ করুন, কিন্তু আপনি কোথাও কাজ করলেন না। এখন একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে, দখলদারিত্বের মধ্য দিয়ে অনেকে চলে এলেন, বা তাদেরকে যারা আনলো তারা কিন্তু খুব ভালো কাজ করেন। তাদেরকে আনার কারণেই আজকে যেটা হচ্ছে, রাজনৈতিক হস্তক্ষেপের প্রশ্নটা উঠছে এবং এখানে দলাদলির প্রসঙ্গটা চলে এসেছে। যে কারণে আপনি দেখবেন যে স্পোর্টস মিনিস্ট্রি থেকে শুরু করে তারা কিন্তু খুব বেশি ইনভলভ হয়ে গিয়েছে এইসব কারণে। তো এই ইনভলভমেন্টগুলি যে না থাকতো, প্রকৃত সংগঠক যারা, তারা যদি এখানে সুযোগ পেতেন, যারা সবসময় কাজ করছেন, যারা বছরে কোটি কোটি টাকা, 1-2 কোটি না, 7-8-10 কোটি টাকা পর্যন্ত ক্লাবগুলোকে এই চালিয়ে রাখার জন্য আপনার ব্যয় করছেন, তাদেরকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত ছিল। সেই সুযোগ না দিয়ে তাদেরকে কিভাবে অপমান অপদস্থ করা যায়, সেই প্রক্রিয়াগুলি আমরা দেখেছি। যে কারণে আজকে কিন্তু এই বিতর্ক, এবং এই বিতর্কের কারণে নির্বাচন কিন্তু হচ্ছে, প্রপার হচ্ছে না। যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা নাটক, এবং নাটকের চেয়েও বেশি হচ্ছে নোংরামি। এই নোংরামিটা কিন্তু বাংলাদেশের ক্রিকেটের জন্য ভবিষ্যতে দৃষ্টান্ত হয়ে থাকবে, এবং এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য খুবই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আপনি কতগুলো শব্দ ব্যবহার করেছেন, হস্তক্ষেপ, সমঝোতা, তারপরে ফাইনালি যেটা বললেন নোংরামি। এই জিনিসগুলো আসলে কেন হচ্ছে? হস্তক্ষেপ কেন থাকবে এই জায়গাটা? এইখানে তো আসলে ফ্রি ফেয়ার একটা ইলেকশন হওয়ার কথা। কারণ এখন তো নির্বাচিত কোনো সরকার নেই যে কেউ একজন এসে প্রভাব বিস্তার করবে। এখন ইন্টারিম সরকারের জমানা চলছে। সেই জায়গায় কেন আমরা এই পরিস্থিতি দেখতে পাচ্ছি? কেন প্রভাব বিস্তারের ব্যাপার আসছে? কেন মধ্যরাতে মিটিং হচ্ছে? প্রত্যেক দিনই মধ্যরাত অবধি মিটিং চলছে। এগুলো কেন? এগুলো হলো বাংলাদেশে যখন কোনো কালচার থাকে না, কখনো ডিসিপ্লিন থাকে না, তখন কিন্তু এগুলি হয়। বাংলাদেশে আমরা সত্যিই আশা করেছিলাম যে 5 আগস্টের পর যারা এসেছেন, এই সরকারের নিরপেক্ষ, নির্দলীয় তত্ত্বাবধায়ক না, কিন্তু অন্তর্বর্তী সরকার, এই সরকারের কাছ থেকে সর্বোচ্চ আপনার ফ্লেক্সিবিলিটি এবং সবচেয়ে স্বচ্ছতার ব্যাপারগুলি থাকবে। কিন্তু সেই স্বচ্ছতা ব্যাপারগুলি আসলে এই মুহূর্তে ক্রীড়াঙ্গনে দেখতে পাচ্ছি না। অন্য ক্ষেত্রে কি, সেটা নিয়ে আমি সেটা নিয়ে আমরা আলোচনা করতেও যাব না। আমরা আলোচনা করব ক্রীড়াঙ্গন নিয়ে, যেহেতু আমরা এটা নিয়ে কাজ করি। আর এই জায়গায় যেটা দেখতে পাচ্ছি সেটা হলো চরম বিশৃঙ্খলা এবং অনিয়মের একটা ছায়া পড়েছে। সেই অনিয়মের ছায়াটা আপনাকে কালো অধ্যায়ের মতো, আমরা ব্ল্যাক হোল যেরকম দেখি, বাংলাদেশের ক্রিকেটে এই মুহূর্তে স্পোর্টসের ব্ল্যাক হোল হলো সরকারি পরোক্ষ হোক বা পেছন থেকে হোক এই হস্তক্ষেপ। এই হস্তক্ষেপটা বাংলাদেশের জন্য, স্পোর্টসের জন্য যেরকম বলেছিল রাজনীতি মুক্ত যে শব্দগুলো তারা ব্যবহার করেছিলেন, সেই শব্দগুলোকে এখন তারা যদি এক্সপান্ড করে তারা নিজেরা বলেন
একটা অনুষ্ঠানে কিন্তু আমরা উপদেষ্টার মুখে তো শুনেছি যে ইন্টারভিউতে যে উনি বলেছেন যে যখন নির্বাচন হবে এরকম একটা উত্তেজনা থাকবেই, দুই পক্ষ মানে সরকার এর যারা রয়েছেন তারা, এরকম যদি হয় তখন সেটা কিন্তু কখনোই শোভন হয় না। কারণ আপনি নির্দলীয়, আপনি যখন নির্দলীয় তখন হচ্ছে পেছনে কি আছে, আপনি ফেয়ার জায়গায় পৌঁছানোর চেষ্টা করবেন। যখন আপনি একটা পক্ষ হয়ে যাবেন তখন কিন্তু আপনি নির্দলীয় থাকলেন না, এবং আমরা যে বন্ধাত্ব থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করেছি, যে সংগ্রাম করেছে, এত মানুষ আত্মাহুতি দিল, জীবন দিল, সেই মানুষগুলিকে আপনি এখন অপমান করছেন।